আমার দাদা একটা গল্প বলতেন, এক মুসলমান, এক খ্রিস্টান আর এক ইহুদি তিনজন মিলে গল্প করছে। হঠাৎ বলছে, ভাই খোদা লেগে গেছে, এক কাজ করি, দোকান থেকে কিছু রুটি নিয়ে আসি। 3টা রুটি নিয়েছে তিনজন। দোকানদার বলছে আরো একটা আছে, এটা ফ্রি দিয়ে দিলাম, জান। তিনজন 3টা খেয়ে বলছে একটা রেখে দিয়ে লাভ কি, যেন সিঁড়ি খেয়ে ফেলি। খ্রিস্টান বলছে না, এখন তো খেলাম, এ গাছের নিচে এখন আমরা ঘুমাবো, যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে। মুসলমান বলছে কোনো অসুবিধা নেই, ঘুমাও। ওরা যখন সবাই ঘুমিয়েছে, ও পিঠে রুটি খেয়ে একেবারে আরামে ঘুমায়। খ্রিস্টান ওইটা বলছে কোথায়? বলছে এই তো, ওঠো, রুটি আমার ভাগ্যে চলে এসেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম প্রথম আসমানে আমারে নিয়ে গেল, আমার সাথে কোলাকুলি করে বলছে, উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী যখন এত বড় উঁচু জায়গায় নিয়ে আমার সাথে বুকে বুক মিলিয়ে বলেছে রুটি আমার, রুটি আমারে দিয়ে দেন। ইহুদি বলছে তোমার স্বপ্ন হলো? তুমি তো শুধু প্রথম আসমানের আমার নবী মুসা নবী আমার এই স্বপ্নে ডাক দিয়ে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলছে, উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমি তো তোমার অনেক উপরে গেছি। যিনি মুসা নবী, হযরতে মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় কালিমুল্লাহ নবী, তিনি যখন নির্দেশ দিয়েছে রুটি আমার, রুটি আছে। এরা দুইজন মিলে মুসলমানকে তোলে, কিন্তু তো ওঠে না, জেগে ঘুমাচ্ছে। ওরা যখন চিমটি দিয়ে তুলেছে, বলছে কি ঘুম ভাঙিয়ে দিলে? বলে ঘুম ভাঙাবো না, মানে রুটি তো আমাদের হয়ে গেছে। বলছে তোমাদের স্বপ্ন আমি ঘুমের ভেতরেই শুনেছি, আমার স্বপ্ন জানো? তোমরা যখন ঘুমিয়ে বিভোর, আমি দেখি বিশাল এক দৈত্য দানব একটা মুগুর নিয়ে এসে আমারে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা। আমি বললাম না, আমি আমানতের খেয়ানত করি না। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? আরো জোরে। আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝেন? এখানে যারা আছে 100 জনের 99 জন অনেকেই বলবে আমানতের খেয়ানত মানে টাকা দিয়েছি 10,000, ওইটা ফেরত দেয় না, এটা আমানতের খেয়ানত। এটা তো একটা পয়েন্ট গেল। নবীজি বলেন কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যখন আমানতের খেয়ানত করা একেবারে ব্যাপক হারে ছড়াবে না। অথচ পৃথিবীতে এখন সব চাইতে বেশি এইটা চলছে। আমানতের সব চাইতে বড় খেয়ানত হচ্ছে যে চেয়ারে যে লোক বসার যোগ্যতা রাখে না, তাকে যদি জোর করে বসানো হয়, এটা বড় খেয়ানত। আর এটা তামাম দুনিয়া এখন সব চাইতে বেশি চলছে। নাম ধরা লাগবে। যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, জোর করে বসে অথবা বসানো হয়। আমরা এদিকে খেয়াল যদি না রাখি, হঠাৎ করে কিয়ামত কায়েম হয়ে গেলে আপনি কিছুই আর টের পাবেন না। অনেকে মনে করে কিয়ামত এখন 72 সালের পরে। কে বলিস? কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে আছে, হে নবী কিয়ামত কেমন ভাবে কায়েম করব জানেন? যখন আমানতের খেয়ানত ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। এই কাজটা যখন বেশি বেশি তামাম দুনিয়ায় চলবে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে, কোরআনে এই শব্দটা আছে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে এরকম সময় দুনিয়া তছনছ করে ফেলবো। আর আমরা আশায় আছি কিয়ামত আসতে এখনো দেরি, সে 72 সাল পর্যন্ত খেয়ে নেই। মুসলমান বলছে না, আমানতের খেয়ানত আমি করব না। শেষে মগর আমার মাথার উপরে তুলে বলছে, যদি বাঁচতে চাস খা, নাই মারলাম। জীবন বাঁচানোর তাকিদে খেয়ে ফেলিস। খ্রিস্টান ডাক দিয়ে বলে, এত বড় বিপদ গেলে আমার ডাকতে পারলে না, ডাকবো কি করি? একজন আছে প্রথম আসমানের, একজন ষষ্ঠ আসমানে, আমি আশপাশে দেখি কেউ নেই। খাওয়া কি করে লাগে, কোন কায়দায় খাওয়া যায়, অন্য কোন ইবাদত যদি নাও বোঝে, এইটা বোঝে ভালো। শাবান মাস আসলে নবীজি করতেন কি, আর আপনি কি করছেন? তেলাওয়াত কি আয়াতে ওই কথাগুলো আছে? মনোযোগ আছে আপনাদের? জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন। ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান,
এই রমজান, এ মহরম, এ মাসগুলো 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি, কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মহরম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহার বাতুন হরম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র। ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ। অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ। কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। আল্লাহর কাছে পবিত্র মাস কয়টা? আরো জোরে। এই 4 মাসে কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত যুদ্ধ, মারামারি, বিগ্রহ, উল্টাপাল্টা কাজ বন্ধ করে দিত। তাহলে এই মাসের ভেতরে যেহেতু শাবান মাসও আছে কোন ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী, সুতরাং আমরা মুসলিম, এই 12টা মাসের 4 মাসের ভেতরে শাবান যেহেতু বেশি, আল্লাহর এই নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার মাধ্যমে এই মাসকে সম্মান জানাবো।